কাছে মানে কাছে চলে আসলাম দুইজনে, সেটা আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, দুজনে স্বামী স্ত্রীর মতো সব কিছু আমাদের, যেহেতু আমার হাজব্যান্ড থাকেই না বাড়িতে। আর মানে এই কথাগুলো আমার শাশুড়ি কিন্তু সবই জানে, যে আমি যে আমার দেওরের সাথে সংসার করতেছি বা উঠা বসা করতেছি, শারীরিক সম্পর্ক করতেছি, এগুলো সব কিছু মানে আমার শাশুড়ি জানে। তারপরে তখন হচ্ছে যে এরকম করে আমাদের সংসারটা ভালোই চলে যাচ্ছে। যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। হঠাৎ বলতে প্রেগনেন্ট তো হঠাৎ করেই হয়, যাই হোক আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। হওয়ার পর আমি বললাম আমার শাশুড়িকে যে আম্মা এরকম আমি আপনার ছোট ছেলের হচ্ছে যে বেবির বাচ্চা হতে চলেছে, মানে বাচ্চা আমার পেটে, তো আমি এখন কী করবো? তো আমার শাশুড়ি সরাসরি আমাকে কি বললো জানেন? এটা মিথ্যা কথা, আমার ছেলে এই রকমের কোনো দিনও কাজ করতে পারে না, আমি কোনো দিন বিশ্বাসই করি না। অথচ দেখেন, সেই শাশুড়ির কথা রাখার জন্য সেই দেওরের সাথে কিন্তু আমি এই সম্পর্কটা তৈরি করছি। আমার স্বামী কিন্তু আমাকে বিশ্বাস করে রাখে গেছে, আমার স্বামীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ির কথা রাখতে যেয়ে আজ আমি এই পর্যায়ে দাঁড়ায় গেছি। এখন আমাকে স্বামীও গছে না, শাশুড়িও গছে না, দেওরে তো মুখ ফিরাই নিছে। সে তো আমার বিবাহিত, মানে দেওর তো সে আমার তো দেওর, সে তো আর স্বামী না। স্বামী যেহেতু আমার মুখ ফিরাই নিছে, শাশুড়ি আর দেওর সে কি আমাকে আর নিবে না। তো আমি এখন কী করবো বলেন? এখন এই পেটের বাচ্চাটা নিয়ে মানুষের বাসায় কাজ করে খাই, না পারলাম ফেলতে, না পারলাম ধরে রাখতে, এমন একটা পর্যায়ে আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু আমার জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার কথাগুলো শুনবেন আর আমার মতো ভুল কেউ করবেন না। আমি একটা খুব গরিব ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবা মার একমাত্র মেয়ে। বাবা মা খুব ছোটোবেলায় মারা গেছে। তারপরে দাদির কাছে বড় হয়েছি আমি। দাদির কাছে বড় হওয়ার পরে চাচারাও ছিল, দাদিও ছিল, সবাই ছিল, সবার সাথেই মিলেমিশে জয়েন্ট ফ্যামিলি, সবার সাথে বড় হওয়া। লেখাপড়া 8-9 পর্যন্ত করছি। করার পরে বিয়ের বয়স হওয়ার পরে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে বিয়ে করে সংসার করি। আমার হাজব্যান্ড খুব ভালো, খুব একজন ভদ্র ফ্যামিলির ছেলে, খুব ভালোবাসে আমাকে সে। কিন্তু সে বিভিন্ন মানে কাজ করে, সে কাজের জন্য বাইরে যেতে হয়, যেমন সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এরকম ধরনের জায়গায় জায়গায় সে আমাকে বাসায় রেখে চলে যায় কাজে যাওয়ার পরে আমি বাসায় থাকি। বাসায় থাকার পরে আমি থাকি, আমার শাশুড়ি থাকে, আমার দেওর থাকে, আমাদের এই ছোটোখাটো ফ্যামিলি, আমরা সুখে শান্তিতে সংসার করি। তারপরে তখন একদিন আমার জীবনের কিছু কথা বলছি, যে আমি কোনো দিন ভাবিনি যে আমার এরকম কিছু হবে। তো আমার দেবর ইন্টারে পড়ে, লেখাপড়া করে, ও কলেজে যায়, মেয়েদের সাথে ও উঠে বসে, মেলামেশা করে। এই মেলামেশা করতে করতে ও যে একটা রিলেশনে, মানে ওর চরিত্রটা যে এত নোংরা হয়ে গেছে আমি কোনো দিন ভাবতেও পারিনি, বা আমার ফ্যামিলি বলতে আমার শাশুড়িও ভাবেনি যে আমার দেবর এতটা নিচে নেমে গেছে। মানে বিভিন্ন মানুষে বিভিন্ন রকম রিপোর্ট দেয় যে তোমার ছেলে এরকম কাজ করে, ওরকম কাজ করে, কিন্তু আসলে আমরা বিশ্বাস করি না, কারণ আমরা তো দেখি না, তো বিশ্বাস করব কিভাবে? যাই হোক, একদিন এরকম করতে করতে আমার শাশুড়ি হাতে নাতে আমার দেবরকে ধরে ফেলে। ধরার পরে আমার দেবরকে জিজ্ঞাসা করি, তুমি এ ধরনের কাজগুলো করিস, মানুষের যে রিপোর্ট দেয়, তো তুই এ ধরনের কাজ করিস কিসের জন্য? আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, তুই কি দেখতে পাচ্ছিস না? তাই বলে। তা আমার দেওর শুনে না শোনার পরে একদিন আমার শাশুড়ি আমার সাথে এই কথাগুলো শেয়ার করার পরে বলে যে বৌমা, তোমাকে আমি একটা মানে কথা বলি, তুমি রাখবা? তো হ্যাঁ মা, রাখবো না কেন, অবশ্যই রাখবো, কারণ আপনি আমার শাশুড়ি, আপনার সেবা করা বা আপনার কথা শোনা আমার এটা দায়িত্ব, কর্তব্য। তাই বললাম। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি হচ্ছে যে তোমাকে আমি একটা প্রস্তাব দিই। কি প্রস্তাব? তুমি তো জানো তোমার দেওরের সম্পর্কে। হ্যাঁ, মানুষের মুখে শুনছি আমি টুকটাক। তো তাই বললাম। তো বলতেছে সমস্যা নাই, তুমি হচ্ছে যে
বাহিরে যাইতে দিও না, যেহেতু তোমার স্বামী থাকে না বাসাতে, তুমি তোমার দেওরকে একটু তোমার কাছে কাছে রাখো, তাই বললো। তা আচ্ছা ঠিক আছে, কাছে কাছে রাখবো, যেহেতু আমার ছোট ভাইয়ের মতো, তো কাছে কাছে রাখলে তো আমার কোনো সমস্যা না। আমি যে মানে এতটা কাছে জড়ায় যাব আসলে এটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, কাছে কাছে করতে করতে এমন একটা মানে কাছে চলে আসলাম দুজনে, সেটা আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, দুজনে স্বামী স্ত্রীর মতো সব কিছু আমাদের, যেহেতু আমার হাজব্যান্ড থাকেই না বাড়িতে। আর মানে এই কথাগুলো আমার শাশুড়ি কিন্তু সবই জানে, যে আমি যে আমার দেওরের সাথে সংসার করতেছি বা উঠা বসা করতেছি, শারীরিক সম্পর্ক করতেছি, এগুলো সব কিছু মানে আমার শাশুড়ি জানে। তারপরে তখন হচ্ছে যে এরকম করে আমাদের সংসারটা ভালোই চলে যাচ্ছে। যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। হঠাৎ বলতে প্রেগনেন্ট তো হঠাৎ করেই হয়, যাই হোক আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। হওয়ার পর আমি বললাম আমার শাশুড়িকে যে আম্মা এরকম আমি আপনার ছোট ছেলের হচ্ছে যে বেবির বাচ্চা হতে চলেছে, মানে বাচ্চা আমার পেটে, তো আমি এখন কী করব? তো আমার শাশুড়ি সরাসরি আমাকে কি বললো জানেন? এটা মিথ্যা কথা, আমার ছেলে এই রকমের কোনো দিনও কাজ করতে পারে না, আমি কোনো দিন বিশ্বাসই করি না। অথচ দেখেন, সেই শাশুড়ির কথা রাখার জন্য সেই দেওরের সাথে কিন্তু আমি এই সম্পর্কটা তৈরি করছি। আমার স্বামী কিন্তু আমাকে বিশ্বাস করে রেখে গেছে, আমার স্বামীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ির কথা রাখতে যেয়ে আজ আমি এই পর্যায়ে দাঁড়ায় গেছি। এখন আমাকে স্বামীও গছে না, শাশুড়িও গছে না, দেওরে তো মুখ ফিরাই নিছে। সে তো আমার বিবাহিত, মানে দেওর তো সে আমার তো দেওর, সে তো আর স্বামী না। স্বামী যেহেতু আমার মুখ ফিরাই নিছে, শাশুড়ি আর দেওর সে কি আমাকে আর নিবে না। তো আমি এখন কি করব বলেন? এখন এই পেটের বাচ্চাটা নিয়ে মানুষের বাসায় কাজ করে খাই, না পারলাম ফেলতে, না পারলাম ধরে রাখতে, এমন একটা পর্যায়ে আসলো যে আমি নষ্টও করতে পারলাম না। সে বাচ্চাটার কি দোষ? দোষ তো আমার কপালেরও না, দোষ আসলেই আমার। এই জন্যে আমি আজ এই পর্যায়ে আসছি। তো আমার মতো দোষ আপনারা করেন না। একটা মানে বাচ্চা নষ্ট করা বা একটা বাচ্চাকে জন্ম থেকে বঞ্চিত করা, এটা তো আপনারা ভালো করেই জানেন। তবে আমি এই বাচ্চাটাকে জন্ম দিব, অবশ্যই জন্ম দিব, আমার পরিচয়ে জন্ম দিব। আমি কারো পরিচয়ে আমি এই বাচ্চাটাকে জন্ম দিব না, না স্বামীর, না শাশুড়ির, না দেওরের। এটা আমার পরিচয়ে আমি জন্ম দিয়ে তাকে আমি লালন পালন করে বড় করব। আমার দায়িত্ব আমি পালন করব। আমি যে মা, আমি ফেলে দিতে পারবো না।